সরকারি বা বেসরকারি ব্যাংকগুলো আমাদেরকে সাধারণ গ্রাহক যারা তাদেরকে বিভিন্নভাবে ঠকাচ্ছে তো আছেই, হেনস্থাও করছে বলা চলে। ব্যাংকে গেলে যে পরিষেবা মানুষের পাওয়ার কথা, আপনার টাকা আপনি জমা রাখছেন, সেটা তুলতে গেলে বা কোনো পরিষেবা পেতে গেলে ব্যাংকে কতটা নাস্তানাবুদ হতে হয় তার অভিজ্ঞতা বোধহয় আমাদের সবারই আছে। তার সাথে সাথে ব্যাংক নানাভাবে কিন্তু আমাদেরকে বিভিন্ন ফ্রডে যুক্ত করে ফেলছে, প্রত্যক্ষ পরোক্ষভাবেও। ব্যাংক থেকেই বিভিন্ন কারচুপিগুলো হচ্ছে, কেওয়াইসির নামে সারা বছর ধরে হয়রানি করছে সাধারণ মানুষকে। একের পর এক এইরকম কিন্তু সিস্টেমগুলো চলছে। সেই বিষয়গুলো নিয়েই ব্যাংকের কিছু প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতারণা নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আমি প্রত্যেকদিন কথা বলি। অনেকে আমাকে বলছিলেন যে ব্যাংকে লোন নিয়ে আমি বলেছি, আপনারা ভিডিওটা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলছিলেন যে ব্যাংকের পরিষেবা নিয়ে একটু কথা বলবার জন্য। সত্যিই তো, আসলে কি বলুন তো, ব্যাংক আমাকে বা আপনাকে বিশ্বাসই করে না, এটা মানেন তো? যে ব্যাংকে আপনি বিশ্বাস করে আপনার সঞ্চয়ের টাকা, বেতনের টাকা, জমি বেচার টাকা, লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা রাখছেন, সেই ব্যাংক তার বিনিময়ে আপনাকে এক আনার বিশ্বাসও করে না। তার উদাহরণ শুনবেন। আপনি আপনার টাকা তুলতে যান তো ব্যাংকে, কবার সই লাগবে? আপনার জমানো টাকা, একবার সামনে স্লিপে সই করবেন, পেছনে সই করবেন, সন্দেহ হলে আবার ডেকে সই করাবে। আর যখন জমা দিতে যাচ্ছেন তখন কিন্তু একবার মিলিয়েও দেখছে না। আপনার সই ছাড়া অন্য কেউ যেও আপনার অ্যাকাউন্টে টাকা জমা করতে পারে। ব্যাংক যখন আপনার কাছ থেকে নেবে, আপনি কে আছেন মশাই দেখার দরকার নেই। আপনার অ্যাকাউন্টে আমি যেও টাকা জমা করে আসতে পারি, রাম শ্যাম যদু মধু, আমার মনে হয় গরু ছাগলও যদি চলে যায় টাকা জমা নিয়ে নেবে। কিন্তু আপনার টাকা আপনি লোকটা তুলতে গেছেন, দেখবেন তো কত রকম ফ্যাকরা আছে। এ কাউন্টারে যান, সে কাউন্টারে যান, এইভাবে তাকান, ওইভাবে সই করুন, টেরা হয়ে তাকিয়ে দেখুন, উল্টো হয়ে বসে দেখান, কত রকম সিস্টেম তার। আপনাকে বিশ্বাসই করে না। আপনি বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা রেখেছেন, অথচ ব্যাংক একটা 3 টাকার কলম দেখবেন সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছে। সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এই হচ্ছে আপনার প্রতি ব্যাংকের বিশ্বাস। এইবার নাও কাম টু দ্য পয়েন্ট। মূল কথায় আসছি, ব্যাংক আমাদের কিভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতারণা করছে, হ্যারাসমেন্ট করছে। আপনি এক মানুষ, অ্যাকাউন্ট করার সময় আপনার যত ডকুমেন্টস আছে সব দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করলেন। তারপরে দুদিন পর বলবে কেওয়াইসি নিয়ে আপনার টাকা তোলা যাবে না, এই আধার কার্ড নিয়ে আসুন, ভোটার কার্ড নিয়ে আসুন, এই নিয়ে আসুন, তা নিয়ে আসুন, এখানে সই করুন, এখানে টেরা করে সই করুন, এখানে ব্যাকা করে সই করুন, হাজারো তাদের নকশা দিয়ে বেরিয়ে আসার পরে না আজকে না হবে না, কি না লিঙ্ক নেই। এক বড় সমস্যা অনলাইন ব্যাংকে হয়েছে। সপ্তাহে 6 দিনের মনে হয় 9 দিনই তাদের লিঙ্ক থাকে না। লিঙ্ক থাকে না, না কাজ করে না, আমি জানি না, তাদের প্রতি বিশ্বাস থেকেও বলছি। বেশিরভাগ দিন যাবেন ব্যাংক লিঙ্ক নেই, লাইন দাঁড়িয়ে আছে। কোন একটা কাজের জন্য যাবেন, ব্যাংকের সঠিক পরিষেবাটাই পাওয়া যায় না। কোন কাউন্টারে দাঁড়ালে যে আমার কোন কাজটা হবে, তোরা করবি না, ভালো কথা, তাহলে বলে দে, আপনি মশাই ওই লাইনে দাঁড়ান। আপনি এক লাইনে দাঁড়ালেন 1 ঘন্টা, যে সামনে গেলেন, ও এটা না, এটা তো আমার কাছে হবে না, এটা ওই 6 নম্বর কাউন্টারে যান। আবার লাইনে দাঁড়ানো, এটা কি করে নিয়ে এসছেন, এইখানে এটা লিখেছেন কেন? এই কথাটা কিন্তু আগের লাইনে যখন দাঁড়িয়েছিলাম আমাকে তখন বলে দিলেই হতো, তাহলে আমি এই লাইনে দাঁড়ানোর আগে কারেকশন করে নিই। না না, আপনি এটা নিয়ে চলে যান বলে আপনাকে হয়তো একটা ক্রস মার্ক দিয়ে পাঠিয়ে দিল। অর্থাৎ ব্যাংকে যাওয়া মানে মোটামুটি একটা সারাদিনের ব্যাপার। সাধারণ মানুষ নিজের সঞ্চিত পয়সা তুলতে যাবে এরকম। আর বিশেষ করে আমি ব্যাংকের নাম বলছি না, আপনারা বুঝতে পারছেন, রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক, তাদের স্টাফদের ব্যবহার, সে কথা যত কম বলা যায় ততই মঙ্গল। এতটাই বাজে ব্যবহার, মনে হয় যেন আমরা সেখানে ভিক্ষা চাইতে যাচ্ছি, ভিক্ষা চাইতে গেছি। অথচ আমি গেছি আমার কষ্টের জমানো পয়সা, আপনি গেছেন আপনার কষ্টের জমানো পয়সা রেখেছেন, সেটা তুলতে অথবা রাখতে অথবা অন্য কোনো কাজে। দূর দূর ছাই ছাই একটা কুকুর বেড়ালের সাথে হয়তো মানুষ এই ধরনের ব্যবহার আমরা বাড়িতে করি না, যে ধরনের ব্যবহার এই নির্দিষ্ট একটি ব্যাংকের কর্মচারীরা আমাদের সাথে, কাস্টমারদের সাথে করে। মনে হচ্ছে যেন আমরা ফ্রিতে ওদের কাছ থেকে ওদের বেতনের টাকা চাইতে যাচ্ছি। কিন্তু এ নিয়ে বলার কেউ নেই, আমরা বাইরেই বলি, সামনে যে চুপ হয়ে যাই, ইয়েস স্যার করি।
কিন্তু এটা ওদের বোঝা দরকার যে ওরা পাবলিক সার্ভেন্ট, ওরা কিন্তু এর জন্য বেতন পায়। আমাকে আপনাকে পরিষেবাটা দেওয়ার জন্যই ওকে কোম্পানি, সরকার পয়সা দিয়ে বা ব্যাংক ওকে পয়সা দিয়ে পুষছে ওই ভদ্রলোককে, ভদ্রমহিলাকে। এটা ওনারা কোথায় যেন ভুলে যান। আর এর সাথে তো আগেই বললাম কেওয়াইসি তো রয়েইছে। এবার আসুন ব্যাংকের ইন্টারেস্ট। আপনি যখন টাকা জমাবেন, আপনার টাকা যখন অ্যাকাউন্টে থাকবে, খুব কম ইন্টারেস্ট পাবেন, 3% 2% হয়তো ইন্টারেস্ট। এবার আপনি উল্টে ব্যাংক থেকে লোন নিন, দেখুন তার ইন্টারেস্ট। আর এই ইন্টারেস্ট ব্যাংক আপনাকে যে লোনের নামে ফাঁদে ফেলছে, এইটা থেকে কিন্তু সাবধান। আপনাকে বলছে হয়তো 10% ইন্টারেস্টে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, ক বছর? 5 বছর। আপনি সাপোজ 2 লাখ টাকা নিলেন, আপনাকে ব্যাংক বলল যে হ্যাঁ আপনার 6,000 টাকা করে কিস্তি পড়বে। কিন্তু আপনি আমি কেউ হিসেব করছি না, কত পার্সেন্ট স্যার ইন্টারেস্ট? বললো হ্যাঁ 10% করে। আপনাদের অনুরোধ করছি এই ফাঁদে পা দেওয়ার আগে একবার ইএমআই ক্যালকুলেটর, আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন, ইএমআই ক্যালকুলেটর এই ইয়েটা আছে, এই অ্যাপটা নেবেন। এখানে আপনি দেখুন খুব ইজিলি আপনি অ্যামাউন্টটা দিন, কত দিনে শোধ করতে চাইছেন দিন, ইন্টারেস্ট রেট দিন, আপনার ইএমআই কত হওয়ার কথা বেরিয়ে আসবে। আপনি নিজেই হিসেবটা করুন একবার। এরা বলছে এক, আপনাকে লিখে নিচ্ছে কিন্তু আর সই করে নিচ্ছে সেখানে কিন্তু আর এক থাকছে। এটা ক্লিয়ার করে নিন, আমি এত টাকা নেব, আমি এত বছরে দেব, আপনাকে কত টাকা মাসে দিতে হবে। আমি এর বাইরে কিন্তু স্যার 1 পয়সাও দেবো না ম্যাডাম, এর পরে 1 পয়সাও কিন্তু আমি দেবো না। শুধু এখানেই থেমে থাকছেন, এরা এই কারচুপি করছে তা নয়। যখনই আপনি কোনো লোন নিতে যাবেন, এরা আপনার অনুমতি ছাড়াই আপনাকে বিভিন্ন ইন্স্যুরেন্স করিয়ে নেবে, না হলে লোন পাবেন না। কেন বাবা আমি ইন্স্যুরেন্স করব না করবো? আমার ইন্স্যুরেন্স তো অন্য কিছু জায়গায় করা আছে, করতে পারি। আমার প্রয়োজন, আমি লোন নিতে এসে আমি মর্টগেজ লোন বা অন্য কোনো লোন নেব, আমি আমার মতন মেটাবো। আমাকে ইন্স্যুরেন্স কেন করতে হবে? এক গাদে হিজিবিজি লেখা, ওই পড়া কারোর পক্ষে সম্ভব না। আপনাকে ঘাটাঘাট সই করে নেব আমরা। যখন পরে আপনি বলতে যাবেন, আপনাকে কি বলবে? এই যে আপনি তো কন্ডিশন পড়ে সই করেই করেছেন, অথচ সেগুলো না, আপনাকে ডিউটি কি ছিল ওই অফিসারের, ওইটা পড়ে আপনাকে শোনানো যে এই কন্ডিশন আছে, আপনি কি রাজি? না আমরা কখনো জানতে চেয়েছি, না ব্যাংক আমাদের কখনো জানিয়েছে। আমরা সই করে দিয়ে আসি। একটা লোন নিতে যাবেন, দেখবেন প্রসেসিং ফি নিয়ে নেবে একটা, 2-3% টাকা ওরা কেটে নেয়, বলে এটা প্রসেসিং ফি। এই প্রসেসিং ফিটা যে কার লাগে, কেন নেয়, ওরাই জানে, ভগবান জানে। কিন্তু আমার দরকার, আমাকে দিতে হয়। আমরা কিন্তু আরো একটা ফাঁদে জড়িয়ে পড়ছি এভাবে করে। আরো একটা বিষয়, আপনি টাকা লোন নিতে যাবেন, আপনার আবার গ্যারান্টার লাগবে একজন। বিশেষ করে আমাদের পার্সোনাল লোনের কথা বলছি, আমি একজন সাধারণ একজন একটা চাকরি করি। এই ধরনের চাকরিজীবীরা যে ব্যাংকে তার বেতন হয়, আমি সারা জীবন আমার বেতন ওই ব্যাংকে ঢুকছে, তারপরেও সেখান থেকে আমি বেতন নিতে গেলে আমার আর একজন গ্যারান্টার হতে হবে। মানে আমাকে ব্যাংক বিশ্বাস করছে না, আমি কিন্তু সব বেতন তার কাছে রেখে দিচ্ছি। 1 লক্ষ টাকাও যদি আমি নিতে যাই, আর একজন ওই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার বা চাকরিজীবী এমন কারোর অ্যাকাউন্ট আছে, সে আমার হয়ে লিখিত দেবে, তার সমস্ত ডকুমেন্ট ওখানে জমা দেবে যে আমি যদি লোন শোধ না করি ওই লোককে শোধ করতে হবে। দেখুন কতটা বিশ্বাস করছে ব্যাংক আপনাকে, বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনার গ্যারান্টার অন্য একজন হতে হবে, না হলে ব্যাংক কিন্তু আপনাকে বিশ্বাস করছে না। এটাও কিন্তু একটা ভাববার বিষয়। আপনি সব ডকুমেন্টস দিয়ে তুলছেন বা মর্টগেজ লোন নিচ্ছেন, তারপরেও একজন গ্যারান্টার লাগছে। আবার আছে কি ব্যাংকে গোল্ড লোন, এ আর একটা বড় ব্যাপার। আপনার সোনার দাম 1 লাখ টাকা, ওরা ভ্যালু দেবে 50,000 টাকা, সেই অনুযায়ী আপনাকে টাকা দেবে। অর্থাৎ আপনি যা টাকা লোন পাবেন তার চেয়ে বেশি সোনা ওদের কাছে গচ্ছিত রেখেছেন, তারপরেও কিন্তু উচ্চ ইন্টারেস্ট, উচ্চ সুদে আপনাকে প্রত্যেক মাসে সুদ দিতে হচ্ছে। এরপরেও যে অভিযোগটা হচ্ছে, অনেক ক্ষেত্রে সোনার ডুপ্লিসিটি হয়ে যায়। সব জায়গায় এই অভিযোগটা আমি করবো না, এটা অন্যায় হবে। অনেক ক্ষেত্রে হচ্ছে সোনাতে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আশ্চর্য বিষয় এগুলো। সরকার চুপ, জনগণ চুপ, কারণ ভুক্তভোগী কিন্তু আবার আমরা অনেকেই, সবাই প্রায় কিন্তু এর ভুক্তভোগী হয়ে যাচ্ছি আমরা। এরপরে আছে ক্রেডিট কার্ড, আপনাকে ধরিয়ে দেবে বিভিন্নভাবে। আরো একটা বিষয়, মাঝে মধ্যে কিসের টাকা কেটে নেয় ব্যাংক, SMS এর জন্য, ATM এর জন্য, চেকের জন্য, এটার জন্য, সেটার জন্য। দেখবেন আজকে 20 টাকা নেই, এবার আমরা হয়তো ভাবো 20 টাকা 10 টাকা কেটেছে, যাক এ নিয়ে আর ব্যাংকে যে ঝামেলা করবো না। এবার ভাবুন একটা ব্যাংকের কত গ্রাহক, কত কাস্টমার আছে, একটা ব্রাঞ্চেই কয়েক হাজার আছে।
সারা দেশে তাহলে কয়েক কোটি আছে, সবার কাছ থেকে যদি 20 টাকা করে কাটে, 1 কোটি গ্রাহক থাকলে 20 কোটি টাকা। ভেবে দেখেছেন কখনো? আমার 20 টাকা, আপনার 20 টাকা, এইভাবে 1 কোটিটা লোকের কাটলে 20 কোটি টাকা, 10 কোটি লোকের কাটলে এবার হিসেব করুন। বুঝতে পেরেছেন? এইভাবে করে কিন্তু এরা একরকম ফ্রড করে যাচ্ছে। দিনের দিন এটা বেড়েই চলেছে। তারপর কি হচ্ছে, মাঝে মধ্যেই শুনছি এখন অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব, বিভিন্ন লিঙ্ক আসছে, সেখানে হাত দিলে টাকা গায়েব। আর এই ব্যাংকের ভেতরের লোক যদি জড়িত না থাকে, এগুলো কখনো সম্ভব? আমি অন্তত বিশ্বাস করি না। এদের ভেতরের লোক এর তথ্য একমাত্র জানে, নাহলে আমার ফোন নম্বর এরা পাচ্ছে কোথায়, আমার অ্যাকাউন্ট নম্বর এরা পাচ্ছে কোথায়? সব তথ্য সবাই খারাপ তাই বলছেন, কিন্তু ব্যাংকের ভেতরে শস্যের মধ্যেই ভূত আছে, সেটা না তাড়িয়ে তার দায়টা কার যাচ্ছে? সাধারণ গ্রাহক। হ্যাঁ, আপনি হয়তো করেছেন কিছু, আরে আমাদের কি পাগলা কুকুরে কামড়েছে? আমরা নিজের টাকা নিজে গায়েব করার জন্য লাফিয়ে বেড়াবো? আপনি যাবেন, আপনার সাথে ফ্রড হওয়ার পরে ব্যাংক আপনাকে পাত্তাই দেবে না, জাস্ট বলবে আপনি কিছু করেছেন। আরে বাবা, কার এইরকম মাথা খারাপ হয়েছে যে নিজের টাকা নিজে নষ্ট করবার জন্য লাফাবে? এটা কোনোদিন হয়? আমাদের লোন তো কোনোদিন শোধ হতে চায় না, এদিকে ব্যাংক হাজার হাজার কোটি টাকার লোন শোধ করে যায়। আদানি আম্বানি এদের লোন শোধ হয়ে যায়, মুকুব হয়ে যায়, এরা গরিব। আর আপনি হচ্ছে ধনী ব্যাংকের কাছে। অর্থাৎ সারা বছর আমরা মরছি, আমাদের এই পারপাস টাকা কাটছে, সেই পারপাস টাকা কাটছে। সারাটা জীবনের অর্ধেক টাইম বোধহয় মানুষ এখন ব্যাংকের লাইনে কাটাতেই এসছে। আজ লিঙ্ক নেই, কাল কেওয়াইসি নেই, আজ স্টাফ আসেনি, কাল এটা হয়নি, পরশু অমুক, তরশু তমুক, এই চলছে। মানুষের সারাটা জীবনের অর্ধেকটা টাইম কেটে যাচ্ছে এখন ব্যাংকের লাইনেই। মনে হচ্ছে আমরা জীবনে লাইন দিতেই, লিঙ্ক করানোর জন্যই জীবনে জন্ম নিয়েছি ভাই। আর আদানি আম্বানি এদের টাকাও হাজার হাজার কোটি টাকা মুকুব হয়ে যাচ্ছে, কেউ টাকা নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে, এরাই গরিব। আর আমাদের মতন মানুষ যখন লোন শোধ করতে পারছে না, একটা গরিব মানুষ প্রয়োজন নিয়ে, তার বাড়িতে ব্যাংক কি করছে? বাউন্সার পাঠাচ্ছে, গুন্ডা পাঠাচ্ছে ব্যাংক, তাকে তুলে নিয়ে যাচ্ছে, থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে, অনেকে সুইসাইড করছে। এই ব্যাংকিং সেক্টরে যেটা চলছে, এটা নাগরিকদের প্রতি একটা অবিচার চলছে। সরকার দেখেও না দেখার ভান করে আছে। আমি বলবো প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সরকারি মদত ছাড়া এটা হচ্ছে না। আর আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যদি আমরা এগিয়ে না আসি সবাই মিলে, আমি জানি না, হয়তো এর কিছু সলিউশন আছে, আমি পরের ভিডিওতে বলবার চেষ্টা করব। আপনাদেরও যদি কোনো এর উপায় জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমার সাথে দ্বিমত হলেও আপনারা কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।